রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলায় উঠে গেছি। তো উঠে গিয়ে সমস্ত বাসি কাজ করে নিয়েছি। বাসি কাজ করে স্নান করে একবারে তোমাদের সঙ্গে দেখা হয়েছে। তো স্নান করে তো ধর একটু মাথাতে চিরুনি করতে হবে, তো সেই জন্যে মাথায় চিরুনি করে নিলাম, করে একটু সিঁদুর পরে চলে আসলাম ঠাকুর ঘরে এক বালতি জল নিয়ে। তো সকাল সকাল আমার কাজকর্ম শুরু করে দিলাম। তো তোমরা আমার কাজকর্ম দেখো, আর দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার সংসারের কাজকর্মগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর একটা অনুরোধ, যে তোমরা কেউ আমার ভিডিওগুলো মানে পুরোটা দেখছো না, স্কিপ করে করে দেখছো। তো তোমাদেরকে একটাই অনুরোধ, যে তোমরা ওরকম করে দেখো না, পুরোটাই দেখো, তাহলে বুঝতে পারবে যে আমার মানে সংসারের কাজকর্মগুলো কেমন হচ্ছে। আমি ধরো মানে কেমন ভিডিও দিচ্ছি না দিচ্ছি এগুলোই বুঝতে পারবে। কিন্তু আমি যাদের ভিডিও দেখি আমি স্কিপ করে দেখি না, আমি পুরোটাই দেখি। তো তোমরাও এরকম করো। আমরা যদি মানে একের অপরকে সাপোর্ট না করি তাহলে কেউ ধরো কিছুতেই এগোতে পারবো না। আর একের অপরকে একটু যদি সাপোর্ট করি তাহলে দেখবে সবাই এগোতে পারবো। তো যাই হোক, ঠাকুর ঘর মুছে ঠাকুরের থালা বাসন মেজে সব দিকে গঙ্গা জল ছিটালাম। আগে নিজের মাথায় ছিটিয়ে নিলাম, তারপরে যে ফুলগুলো ভেঙে এনেছি ফুলে ছিটালাম, তারপরে গোটা ঘর বাড়ি উঠোন দরজার মুখে সব দিকে গঙ্গার জল দিয়ে দিলাম। সকাল সকাল দেখবে স্নান টান করে গঙ্গার জল মানে সব দিকে ছিটিয়ে দিলে দেখবে নিজের মনও একটু ধরো শান্তি হয়, ঘর বাড়িগুলোও একটু ধরো শুদ্ধ হয়ে যায়। তো সেই জন্য প্রত্যেক দিন ওরকম করে তারপরে পুজোটাকে দিয়ে নিলাম। দিয়ে তারপরে যে চা খেলাম, চা করলাম, করে চা খেলাম, খেয়ে চলে আসলাম ঘরে। তো ভাত বসাইনি, তো ভাবলাম যে বিছানাটাকে আগে ঝেড়ে নিই। তো আবার কি বলো তো, এখন তো যেহেতু ধরো ছোট দিনের বেলা, তো রান্না করতে বেশ ধরো একটু বেলাই হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে বিছানাটা আগে ঝেড়ে নিই, ঝেড়ে নিয়ে তারপরে রান্না করতে যাব। আর অগোছালো বিছানা থাকলে একদম ভালো লাগে না দেখতে। বিছানা ঝেড়ে পরিষ্কার করে নিবে, চাদরটাকে ভালো করে টান টান করে গুজে নিয়ে বিছানাটা ফ্রেশ করে রাখলে দেখবে ঘরে আসলে মানে ঘরে মানে লুকটাই পাল্টে যায়, মানে দেখতেই ভালো লাগে। আর দেখবে যে ঘর যদি অগোছালো হয়ে থাকে, বিছানাপত্র ঝাড়াঝুড়ি না থাকে, তো ঘরে আসলে মানে মনের ভিতরটা মানে কেমনই বলতো যে খুঁতখুত করে, যে কখন আমি বিছানাটাকে পরিষ্কার করব। আর এই যে আমি ঝেড়ে নিলাম, তো এখন ঝেড়ে নিলাম, আমি চিন্তা হয়ে থাকলাম। আমার রান্না করতে যতই দেরি হোক কিন্তু বিছানা বলে চিন্তা থাকবে না। তো যাই হোক, তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে দিয়ে এখন এই যে আদা রসুন পেঁয়াজ আলু নিয়ে বসে গেছি। তো মাংস নিয়ে এসেছে, তো সেই জন্য ধরো মাংস সব কিছু জোগাড় করলাম। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটাও হয়ে গেছে। তো এদিকে সব মানে মশলা জোগাড় হয়ে গেছে, আলুও কেটে নিয়েছি। তো ভাতটা ধরো ফ্যানটা ঝরাতে দিলাম, তারপরে আলুটা ভাজতে দিলাম। তো আলুটা বসিয়ে দিয়ে আস্তে আস্তে আঁচ লাগছে ধরো। আর আমি চলে আসলাম কলপারে এই যে মাংসগুলোকে ধুতে। তো এই যে মাংস নিয়ে এসেছে, মুরগির মাংস, আর এই যে মুরগির পা নিয়ে এসেছে। তো অনেক দিন থেকেই খাওয়া হয়নি, তো আজকে বলেছি ওর বাবাকে যে যদি মুরগির পা পাও তা নিয়ে আসবে। তো পেয়েছে আর নিয়েও এসেছে। তো সেই জন্য ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে আবার এই যে উনুনে চলে আসলাম। তো মশলা কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে তারপরে মাংস দিয়ে দিলাম, আর দুটো রসুন দিলাম। মাংস রসুন খেতে আমার বেশ ভালো লাগে, তো সেই জন্য দুটো দিয়ে দিলাম। কেউ খায় না আমাদের বাড়িতে, মানে ছেলেরাও খায় না, ছেলে মেয়েরাও খায় না, ওর বাবাও খায় না, শুধু আমিই খাই। তো সেই জন্য দুটো দিলাম।
তারপরে মাংসটা কষাতে দিয়ে চলে আসলাম ছাদে। তো অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি সকালে, তো শুকিয়েও গেছে ধরো। তো ভাবলাম যে তুলে নিয়ে চলে আসি। তুলে নিয়ে এসে এদিকে আমার মাংসটা ধরো হতে হতে জিনিসগুলো আমি নিচে গুছিয়ে নিব। তো সেই জন্য জিনিসগুলোকে সব তুলে নিয়ে চলে আসলাম, জামা কাপড়গুলো দিয়ে গুছিয়েও নিয়েছি, ভাঁজ ভাঁজ করে রেখেও দিয়েছি। তো তারপরে এই যে আমার মাংসটা হয়ে গেছে, তো একটু মিট মশলা দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে রেখে আসলাম, রেখে এসে উনুনটাকে ভালো করে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, করে তারপরে যে চলে আসলাম গোবর মাটি দিয়ে লিকাতে। তো কালি উনুন রান্নার পরে দেখতে মানে ভীষণ খারাপ লাগে, সেই জন্যে সবসময় চেষ্টা করি যে মানে লিখিয়ে পরিষ্কার করে রাখার। তো এই যে গোবর মাটি দিয়ে লিখিয়ে নিলাম। আর এই যে রোদ দেখতেই পাচ্ছ, তো রোদে শুকিয়ে গেলে মানে এত ভালো লাগে গোবর মাটি দিয়ে লিকালে কি বলবো। তো তারপরে কলপাড়ে থালা বাসন আছে, তো ভাবলাম এক বালতি জল নিয়ে গিয়ে যে আগের ভিডিওতে দেখেছো যে এখানে শাক বুনবো বলে ধরো পরিষ্কার করলাম, তো কোদাল দিয়ে তো কুপিয়ে সমান করে রেখেছি। কিন্তু ওর বাবাকে বললাম, তো বললো যে মানে মাটিটা একটু ভিজে যেতে হবে, না তো আবার যেসব ধরো শাকগুলো আমি শাকের বীজগুলো ছড়াবো তো বেরাবে না। তা বলে এক বালতি জল দিয়ে ভিজিয়ে দিবা আগে, তারপরে শাকগুলো ছড়াবা। তো সেই জন্য এক বালতি জল মানে দিয়ে দিলাম, দিয়ে ধরো ছিটিয়ে দিলাম। তো তারপরে যে কলপাড়ে বাসনগুলো মেজে আমি হাত মুখ ধুয়ে একদম চলে এসেছি বাসনগুলোকে গুছাতে। তো বাসনগুলো আগে গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে আবার খেতে বসবো। তো এই যে বলতে বলতে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি খেতে। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার ধরো কাজ আছে, তো সেগুলোই করব। তো আগে ভাতটা খেয়ে নিই, আর খিদেটাও বেশ লেগেছে। তো তারপরে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম মাঠে। তো এই যে ঘাস নিয়ে আসলাম, আর আমার যে একটু আওয়াজ পেয়েছে, তো এই যে ছাগলগুলো দৌড়ে চলে গেছে। তো ঘাস নিয়ে আসলাম, এসে তোমার ওদেরকে খেতে দিব। আর ওর মাও তো খুব চেঁচামেচি করছে, যেহেতু ধরো খাওয়ার বেলা হয়ে গেছে, মানে বিকেল হয়ে গেছে, এখন ধরো বিকেল, তো বিকেল থেকে ওদেরকে খেতে দেওয়া হয়। তো এদিকে লালিও দাঁড়িয়ে আছে, তো ওকেও খেতে দেওয়া হয়নি, খেতে দিব। তো আগে ছাগলদেরকে দিয়ে দিই, তারপরে ওকে খেতে দেব। তো খেতে দিয়ে দিলাম ওদেরকে, খেতে দিয়ে চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে আসলাম এই ঢপগুলোকে নিয়ে, যে ঢপগুলোকে ধুয়ে নিচ্ছি, মানে তেল ছিল। তো আমরা তো ধরো বাড়ির তেল খাই, বাড়ির ধরো রাই আছে, তিল আছে। তো ঘানি ফুরিয়ে গেছে, তো ঘানি ভাঙাতে দিব। তো সেই জন্যে তোমার সকালবেলায় তেল মানে এক একটু ছিল, তো ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে তারপরে যে ঢপগুলোকে সার্ফে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিব, ধুয়ে নিয়ে তারপরে জল ঝরাতে দিব। তো আজকে আর যাবে না, কালকে যাবে ঘানি নিয়ে। আজকে সন্ধে হয়ে গেছে, এখন আর বেলা নেই বেশি। তো ঢপগুলোকে ধুয়ে রাখলাম, রেখে তারপর আমি এবার গা ধুবো। মাঠে গিয়েছিলাম, তো মাঠ থেকে এসে গা না ধুলে একদম ভালো লাগে না, তো সেই জন্যে গা ধোবো। সকালে তো স্নান করেছি, কিন্তু আবার এই দেখো এখন তোমার গা ধোবো। তো ধরো দুবার করে গা ধোয়া হয়, একবার সকালে, আর এই যে স্নান করে আবার সারাদিন কাজ করি, কাজ না করে ধরো কাজ করে যদি গা না ধুয়ে দিই, তো ওই মানে কি মনে হয় বলো তো, যে মানে ছোঁয়া ছোঁয়া লাগে। সেই জন্যে গা ধুয়ে নিই, গা ধুয়ে নিলে বেশ ফ্রেশ লাগে। তো তারপরে যাই হোক, এখন হয়ে গেছে সন্ধে। তো গা ধুয়ে আবার একটু ধরো মাথা আঁচড়িয়ে নিয়েছি, তো মাথা আঁচড়িয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দেব, তো সেই জন্যে সন্ধে দিতে বসে গেছি। তো সন্ধেটা আগে দিয়ে নিই, সন্ধে দিয়ে তারপরে আবার আজকে কি করব ভাবছি বলো তো, যে রুটি করে নিব তাড়াতাড়ি। তো সেই জন্যে মনস্থির করেছি যে সন্ধেটা দিয়ে তারপরে পরে আমি রুটি করব। কেন বলো তো, যে রুটিটা করে নিচ্ছি যখন ঠান্ডার সময়, আর মানে রুটিটা তাড়াতাড়ি হয়ে গেলে বেশ মানে ভালোই হবে, সেই জন্যে ভাবছি যে আগে রুটিটা করে নেব। তো সন্ধে সব দিকে দেখিয়ে তারপরে যে ঠাকুরকে দেখিয়ে দিলাম। তো ঠাকুরকে দেখিয়ে দিয়ে তারপরে এবারে আমি প্রণামটা করে নিব, করে তো ঠাকুরকে ডেকে তারপরে যাব রুটি করতে। তো তারপরে যে ময়দা মেখে নিয়েছি, ময়দা মেখে নিয়ে চলে এসেছি রুটি করতে। তো আজকে অল্প করে রুটি করছি,
মানে ভাত আছে, দিনেকার ভাত আছে, তরকারিও আছে, সেই জন্য অল্প করে রুটি করছি। তো অল্প ময়দা, সেই জন্য ভাবলাম যে রুটিটা করেই নিই, যেহেতু অল্প ময়দা, তারপরে আমি বসবো টসবো, যা করবো করব। তো সেই জন্য চলে এসেছি রুটিটা করতে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যে দিয়ে একটু রুটি করতে চলে আসলাম, দেখতে পেলে রুটি হয়ে গেল। তো রুটি করে নিলাম, কেননা যে ধরো যেহেতু এখন ঠান্ডাটা বেশ ভালোই পড়তে লেগেছে, অল্প কয়েকটা রুটি করলাম। এই যে অল্প কটাই রুটি, অল্প রুটি করলাম, বেশি নেই, রুটি অল্প আছে। করে নিলাম কেন বলতো, যেহেতু এখন ধরো ঠান্ডা আর সারাদিন তো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকছি। তো ব্যস্ত থেকে তারপরে যে একটু ধরো মানে একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে যে বিছানাতে যাচ্ছি, তো যে তারপরে যে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে ধরো থাকছি, তো সেই জন্য ধরো আর তখন আর রুটি করতে মানে রাত্রেবেলায় আসতে আর ইচ্ছে করছে না। তো রুটিটা ধরো একটু দেরি করেই করি, যেহেতু ধরো দেরি করেই খাওয়া হয়, সেই জন্য দেরি করে রুটিটা করি। তো আজকে ভাবলাম যে তাড়াতাড়ি করে নিই, তো যে বলছি না যে ঠান্ডার জন্য যে আর মানে বেরাইতে ইচ্ছা করছে না, সেই জন্য ভাবলাম যে রুটিটা করে নিই। আর মেয়ে এখনই পড়তে গেল, মেয়ের আছে 6টা থেকে পড়া, সকালবেলায় পড়াই, কিন্তু এখন গেছে। ছেলে 5টা থেকে পড়া, ছেলেও নেই, ছেলেও পড়তে গেছে। তো মেয়েকে রাখতে গেল ওর বাবা, তো আমি রুটিটা করে নিলাম, করে নিয়ে বাস এখন ধরো চিন্তা হয়ে যাবো রান্না মানে বলে আর মানে কোনো ভাবনা নেই। আর ভাত আছে, তরকারি আছে, মাংস তরকারি করেছি, ভাত করেছি। তো ভাত ধরো একবার তো সবাই খেয়েছি, আর এখনো ভাতও আছে, সেই জন্য অল্প করে রুটি করলাম। তো যাই হোক, আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার সংসারের কাজকর্মগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।